হাত একদিন অসহায়ের মুখে তুলে দিত অন্ন, আজ অসহায় হয়ে বিছানায় পড়ে আছে সেই হাত। এক সময় শোষকদের আতঙ্ক, গরিবের ভরসা ছিলেন তিনি, অথচ জীবনের শেষে এসে তাকেই যেন ভুলে গেছে সবাই। আমি নিজের টাকা পয়সা ঘর চাল মাংস দিচ্ছি, খা। নামের পাশে সমাজ ডাকাত তকমা জুড়ে দিলেও ইতিহাসের পাতা উল্টালে জানা যায় ভিন্ন এক সত্য। তৎকালীন সমাজের প্রভাবশালী ও অত্যাচারী ধনীদের কাছ থেকে সম্পদ কেড়ে নিয়ে তিনি বিলিয়ে দিতেন নিঃস্বদের মাঝে। অনেকটা রূপকথার রবিনহুডের মতোই ছিল তার জীবন দর্শন। দস্যুবৃত্তি করিয়া এলাকার কোনো ক্ষতি করে নাই, এলাকার গরিব দুঃখীর উপকার করছিল। ডাকাতি যদিও করতেন, এটা উনি নিজের জন্য করেননি। ওরা পাশে গরিব মানুষ, গরিবদের জন্য যেটুকুই করে নিয়ে আসতো সব দান করেই দিত উনি গরিব মানুষকে। কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়নের বৈদ্যের বাজার গুরুকৃষ্ণ এলাকার গোপেশ চন্দ্র রায়ের বাড়ি। ছোটবেলা থেকেই কখনো মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না দুরন্ত গোপেশ। এলাকার গরিব আর অসহায় মানুষের মুখে অন্ন তুলে দেওয়া ছিল তার লক্ষ্য। কারো ক্ষতি করি দিই, আমি চাই মানুষের উপকার হোক। এই উপকারের জন্য তো মানুষ আমি এগুলো করছি। আমি তো নিজে ব্যক্তিগত কোনো কাজ করি দিই। সে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে বউ বাচ্চা না খায় রাখিয়া মানুষকে দান করত। সে কিভাবে দান করতো? একটা ভালো মানুষ থেকে শুরু করিয়া, গরিব মানুষ থেকে শুরু করিয়া, ফকির থেকে শুরু করিয়া সবাইকে নিজে না খায়া খাওয়াইতো। নিজের জীবনের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে আজীবন লড়েছেন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে। জীবনে 128টি মামলায় 48 বার জেলে গিয়েছিলেন তিনি। তবুও মানব দরদি হওয়ায় এলাকাবাসীর ভালোবাসায় দীর্ঘ 25 বছর ছিনাই ইউনিয়নের মেম্বারের দায়িত্ব পালন করেন তিনি। 25 বছর মেম্বার ছিল, একদম সব ওখানে দিয়ে আসছে। এই যে এখানকার বদ্যির বাজারে বলতে পারবে লোক, আমাকে বলা লাগবে না, বদ্যির বাজারে লোকে বলবে। যে মানুষটা সারা জীবন অন্যের মুখে অন্ন তুলে দিতে নিজের জীবন বাজি রেখেছিলেন, আজ সেই কঠিন সময়ে তার খোঁজ নেওয়ার মতো কেউ নেই পাশে। বার্ধক্য আর অসুস্থতায় আজ তিনি বিছানায় ধুঁকছেন। পরিবারের 3 সন্তান ও স্ত্রী নিভা রানী রায়কে নিয়ে চলছে কষ্টের জীবন। এখন পঙ্গু হয়ে গেছে, আর চলতে পারে না। আমরাও খুব কষ্ট করে চলতেছি। পরিবারের জন্য কিছুই করেনি এক কথায় বলতে গেলে। তার বাড়িতে তার থাকার মতো কোনো জায়গাও নাই, তিনি যে খাবেন এরকম কোনো ব্যবস্থাও বাসায় নাই যে উনি। ভারতের মুজিব ক্যাম্পে মুক্তিযুদ্ধে ট্রেনিং করে 6 নং সেক্টরের লালমনিরহাট জেলার হাতিবান্ধা ও পাটগ্রাম অঞ্চলে যুদ্ধ করেছিলেন গোপেশ, কিন্তু আজও জোটেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি। আমি ভারতের মুজিব ক্যাম্পে আজ ট্রেনিং করছি, বডি নাম্বার 67। এখন পর্যন্ত কোনো আমি আর্থিক সাহায্য পাইনি। এদিকে হৃদয়বান ব্যক্তিদের গোপেশের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয় ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। হৃদয়বান মানুষের পাশে যে মানুষগুলান দাঁড়ায়, সেই মানুষের উপর আমি একটা কথা বলবো যে তারা এই পরিবারটার উপর একটু লক্ষ্য করবে এবং এই পরিবারটার পাশে দাঁড়াবে। যে সমাজের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি, আজ তাকে ভুলে গেছে সেই সমাজ। তার অবদানের স্বীকৃতি দিয়ে অন্তত জীবনের অপরাহ্নে একটুখানি মানবিক মর্যাদা ও চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ করেন পরিবার ও এলাকাবাসী। মাহমুদা মুন্নি, 71।